আরো জানিয়ে দেব 13 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে বললেন মির্জা ফখরুল। 13 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টা। দেশে আরো 13 রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবুদ্দিন সোহাগ, গণসংহত আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, নাগরিক ঐক্য শহীদুল্লাহ কাউসার, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, এলডিপির রেওয়ান আহমেদ, খিলাফত মঞ্জিলের ডাক্তার আহমেদ আব্দুস কাদের, বিপ্লবী ওয়ার্কার পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের জেডিসি তানিয়া রব, 12 দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, ব্যাসদেবের বজলু রশিদ ছাড়াও প্রমুখ। এর আগে গতকাল রাতে বিএনপির জামায়াত ইসলামী সহ 4টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। গতকাল বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি রাজনৈতিক দলগুলোকে সরকারের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক মাঠে মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদী বিরোধী ঐক্য তাদের অটুট রয়েছে বলে জানান তিনি। রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে বললেন ফখরুল। রাজনৈতিক সরকার না থাকলে দেশে সমস্যা বাড়তে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বদা দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠনের পক্ষে। বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের ক্ষুদ্র নিগোষ্ঠীর নেতাবৃন্দদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা বলেন। উত্তরায় বিমান দুর্ঘটনার পরে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের অভিজ্ঞতার অভাব। কিছু মানুষের ইগোর কাজ করছে। রাজনৈতিক দলগুলোর বিশেষ করে জায়গা আগে সরকার ছিল, তাদের অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো হতো, তবে তিনি সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি দেখছেন না বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে বিএনপির মহাসচিব অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখার, তাদের স্বস্তিদায়ক ও প্রতিক্রিয়াদায়ক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকি দলগুলো প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এগুলো রাজনীতির অংশ, প্রতিপক্ষের কথা ঘায়েল করার চেষ্টা থাকবে, এতে নিশ্চিন্ত বা চিন্তিত হওয়ার কিছুই নেই। রাজধানীতে থাকলে দেশের উন্নতি হবে, গণতন্ত্রে সবাইকে বলার সুযোগ দিতে হবে, তবেই ভালো সমাধান আসবে। এক ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রিত্ব একসঙ্গে না থাকার প্রস্তাব সম্পর্কে তিনি বলেছেন, একটি প্রস্তাব মাত্র, আলোচনা চলছে, সব দলের নেতারাদের মতামত নেওয়া হচ্ছে, আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।